রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশ দিয়ে খরম পায়ে দিয়ে চটচট করে যখন রওনা দিতেন মসজিদে নববীতে তাহাজ্জুদের আযান দেওয়ার জন্য যাবেন, এমন সময় পয়গম্বর বুঝতে পারতেন আমার বেলাল এখন মসজিদে আযান দেওয়ার জন্য রওনা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার মায়েরা, আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর বেলালের পায়ের খরমের আওয়াজ, ঘষঘষি আওয়াজ কানে শুনতেন। বেলাল আযান দিত, এই পায়ের খরমের চটের আওয়াজ রাসূলের কানে চলে আসলো। যখন আল্লাহর দিদার থেকে ফিরে চলে আসলেন, বেলালকে ডাক দিলেন, আমার বেলাল এদিকে শোন, কি ব্যাপার? আল্লাহর দিদার জন্য যখন রওনা দিয়েছিলাম ওই সময় জিবরাইল ক্লান্ত হয়ে গেল, ওই পর্যন্ত তার সীমান্ত ছিল। এখন সামনে আমি চলতেছিলাম একা একা, আমার কলিজার মধ্যে কেমন জানি একটা ভাব ছিল। জিবরাইল দুনিয়া থেকে 7 তবাক পর্যন্ত নিয়ে আসছে, এখন সামনে আমি একা একা কেমনে যাব? এটা মনে মনে কল্পনা জল্পনা করতেছিলাম। হঠাৎ তোমার পায়ের খরমের আওয়াজ আমার কর্ণকুহরে পৌঁছে গেল। এমন সময় তুমি কি আমল করো যে আমলের কারণে সেই 7 আকাশের উপরেও নূরের পর্দার ভিতরে চলতেছিলাম, সেখানেও তোমার খরমের আওয়াজ পাইলাম। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আমার মায়েরা, বেলাল ডাকতে বলি